আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুন্দর বেবিন একটি টিউটোরিয়াল দেখব। দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা কতটা সুন্দর। আপনারা চাইলে আপনাদের বেবির জন্য এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুব ইজি একটা প্যাটার্ন এবং খুবই ইউনিক কাজটা, আসলে দেখলেই বোঝা যাচ্ছে। তো প্রথমে আমি তার জন্য ম্যাজিক সার্কেল করে নিচ্ছি এবং একটি চেইন করে নেব। এরপরে এই সার্কেলের ভেতর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। আমি সুতাটা ছোট করে নিলাম। এরপর হচ্ছে আমি চেইন করব 1 2 3। তিনটি চেইন করার পর আমি এই যে দুটি লুপ আছে এই লুপে ক্রোশে ইন করাবো এবং একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর আবারও আমি তিনটি চেইন করব এবং একইভাবে একটি ডাবল ক্রোশে করব। আপনারা আপনাদের বেবির বয়স অনুযায়ী এটা লং করে নেবেন, বাচ্চার যত বছর বয়স সেই অনুযায়ী। তবে যেহেতু এটা আমি 6 মাসের বেবির জন্য করছি, তাই এখানে আমি 25টি ঘর করে নেব, মানে 3টি চেইন এবং একটি ডাবল ক্রোশে। এটা আমি টোটাল 25টি করব। এটার আউটলুকটা এরকম আসবে খানিকটা। এখন আমি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য চেইন করে নিচ্ছি 1 2। দুইটি চেইন করার পর এই যে আমি ডাবল ক্রোশেটা করেছিলাম, এখানে হচ্ছে আরও একটি ডাবল ক্রোশে করে দিব এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নেব 1 2 3 এবং আমার কাজটি উল্টে দিব। এরপরে যে ব্যাক সাইডের এই অংশ থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করব 2 3 4। চারটি চেইন করার পর আমি আবারও কাজটির ফ্রন্ট সাইডে চলে আসব এবং এই যে 3 চেইন দিয়ে একটি ঘর হলো আমার এখানে আমি একটি ট্রিপল ক্রোশে করব। তো ট্রিপল ক্রোশে করার জন্য আমি দুইবার আর্ন ওভার করে নিলাম। এখানে হচ্ছে আমি ট্রিপল ক্রোশের ক্লাস্টার করব। তার জন্য আমি টোটাল 3বার কুশিতে লুপ ইন করাবো না, একটি করে লুপ কুশিতে রাখবো। তো যখন আমার কুশিতে 4টি লুপ আসবে তখন আমি সবগুলো লুপের ভেতর একসাথে কুশি ইন করিয়ে নিব। তো এরপর আমি আবারও 4টি চেইন করে নিব এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব। এটার আউটলুকটা এমন হবে। এরপর আবার আমি আর্ন ওভার করে নিব এবং পরের যে ডাবল ক্রোশের স্পেসটা আছে সেই স্পেসে আগের মতোই দুইটি ডাবল ক্রোশে করব। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নেব 3টি 1 2 3 এবং ব্যাক সাইডে চলে যাব। দেন এই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নেব 4টি 1 2 3 4।
4টি চেইন করার পর আমি 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার করব। আমার হুকে যখন 3টি লুপ থাকবে তখন আমি একবারে কুশিটা ইন করাবো। এই যে হুকে 4টি লুপ, এরপর হচ্ছে আমি চেইন করে দিব 4টি। চেইন করার পর সেম স্পেসে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে আমার বাকি অংশের কাজটুকু আমি করে নেব আর কি, একই কাজটা রিপিট করব। তো আমরা সবগুলো ঘরে কাজ করে নেব এবং আমাদের আউটলুকটা এমন আসবে। আমি একদম শেষে চলে এসেছি। এখন একটা এখানে সিঙ্গেল ক্রোশে করে নেব, সরি ডাবল ক্রোশে করে নেব। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটি ডাবল ক্রোশে করব। এবং দুইটি চেইন করে আমি পরের রাউন্ডের জন্য একই স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিলাম। ব্যাক সাইডে আর কি 2টি চেইন করে কাজটি উল্টে নিয়েছি। এরপর 3টি চেইন করলাম এবং মিডলের এই জায়গা থেকে আমি একটি ডাবল ক্রোশে করব। এই রাউন্ড হচ্ছে 3টি চেইন, একটি ডাবল ক্রোশে, এরকম হবে আর কি। 1 2 3। তো আমি 3টি করে চেইন, একটি করে ডাবল ক্রোশে, 3টি চেইন, একটি ডাবল ক্রোশে, এই রাউন্ড সম্পূর্ণ আমি এভাবেই করে নেব। শেষে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবং একটি চেইন করে সুতাটা কেটে নেব। তো পরের রাউন্ডের জন্য আমি সুতা চেঞ্জ করে নিয়েছি। এখানে আমি হোয়াইট কালার সুতা নিয়েছি। এরপর আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি 3টি চেইন করে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর 3টি চেইন করে নিয়েছি। এরপর হচ্ছে 2বার আর্ন ওভার করে নেব, কারণ এখানে আমি একটি ট্রিপল ক্রোশে করব। এবং ট্রিপল ক্রোশের প্রথম যে পেজটা বা যে আর্ন ওভারটা আমরা করেছিলাম সেখান থেকে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। একটি ট্রিপল ক্রোশে এবং ট্রিপল ক্রোশের ফার্স্ট যে আর্ন ওভার সেখান থেকে 2টি ডাবল ক্রোশে। এভাবে টোটাল আমি 5বার করব।
অনেকটা হচ্ছে ফুলের পাপড়ির মতো। একটি ট্রিপল ক্রোশে, প্রথম আর্ন ওভার থেকে আরও 2টি ডাবল ক্রোশে। এভাবে প্রত্যেক 3 চেইনের স্পেসে 5 বার করে করতে হবে। আমার 3টি হয়েছে। ট্রিপল ক্রোশে, চারবার এবং 5 বার। এই একই কাজ আমি প্রতিটি 3 চেইনের স্পেসে করব। একটি করে ট্রিপল ক্রোশে এবং প্রথম আর্ন ওভার থেকে 2টি ডাবল ক্রোশে। এভাবে প্রতি 3টি চেইনের যে স্পেস আছে সেখানে 5 বার করে করে নেব। দেখতে পাচ্ছেন এরকম আউটলুক আসবে। এক একটা কাজের সৌন্দর্য আসলে এক এক রকম। আর যে কোনো কাজে যদি আপনি ফিনিশিং সুন্দর করে করতে পারেন তাহলে সেটার আসলে অন্যরকম একটা সৌন্দর্য লক্ষ্য করা যায়। তো আমি যেহেতু ভিডিও করা হচ্ছে, সম্পূর্ণ দেখা সম্ভব না দেখানো, আমি একদম লাস্টের দিকে আরেকটা 3 চেইনের স্পেসের কাজ দেখিয়ে দিচ্ছি আরেকবার। যাদের বুঝতে এখনও সমস্যা আছে তারা একটু খেয়াল করে দেখে নেবেন। একটি ট্রিপল ক্রোশে এবং 2টি ডাবল ক্রোশে। এবং প্রত্যেক 3 চেইনের স্পেসে 5টি করে পেটাল হবে। আমি এগুলোকে পেটালই বলি, আসলে কী নাম দেওয়া যায় বুঝতে পারছি না। যেহেতু এটা ফ্লাওয়ারের মতোই অনেকটা লাগবে, তাহলে তার জন্য পেটালি বললাম। 2, 3। আপনারা চাইলে এই বেবি নেকটি, মানে আমরা তো বেবি নেকের ফ্রক যেভাবে নর্মালি বানাই সেভাবে না বানিয়ে ফ্রক বানানোর পর সেখানে কলারের সাইডটাতে আপনারা এটা জয়েন করে নিতে পারেন এক্সট্রাভাবে, তাহলে অনেকটা সুন্দর লাগবে। অনেকটা হচ্ছে প্যান কলার যেভাবে আমাদের জয়েন করা থাকে ফ্রকে, ওইভাবেও জয়েন করে দেখতে পারেন। আসলে গড়পড়তা সবাই যেটা করে তার থেকে একটু আলাদা করলেও খারাপ লাগে না। বা ইদানিং হচ্ছে অনেকে বেবিদের ড্রেসে এক্সট্রা লেস লাগায় গলার কাছটাতে, তো আপনারা এটা লেস হিসেবেও ব্যবহার করতে পারেন গলার কাছে। এটাতে আলাদাভাবে কাপড় অ্যাড না করে ওইভাবে করলেও ভালো লাগবে। আমি চেষ্টা করব আমার বেবির জন্য বানানোর পর আপনাদের সাথে শেয়ার করার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনাদের সাথে এরকম আরও অনেক নতুন নতুন আইডিয়া শেয়ার করতে পারি। আমার 5টি পেটাল হয়ে গেছে। এখন আমি এখানে 3টি চেইন করব এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। আমার এই রাউন্ডের কাজ শেষ।
তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আসলে কাজটা। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। এই অংশটা হচ্ছে বাচ্চাদের পেছনে জামার পেছনে যে ফিতাটা থাকে সেটা আপনারা যতটা বড় করতে চান চাইলে চেন দিয়ে ততটা বড় করতে পারেন। আর যদি বাটন লাগান তাহলে এটার দরকার নেই। তাহলে আপনারা একদম শুরু থেকে হচ্ছে এই যে আমি চেনগুলো করছি এগুলো করবেন না, না করে যখন থেকে আমি নেকের কাজ স্টার্ট করব সেখান থেকে করবেন সিঙ্গেল ক্রোশে করে। আমি এখানে বেশ কিছু চেন করে নিচ্ছি। এগুলো আপনারা আপনাদের যতটুকু লম্বা পছন্দ করেন সেই অনুযায়ী চেনগুলো করে নেবেন। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। একটি সিঙ্গেল ক্রোশে করার পর আমি চেন করব দুটি, এবং পরের যে স্পেস আছে ডাবল ক্রোশে এবং 3 চেন স্পেসে সেটার মাঝখান থেকে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে প্রতিটি স্টিচে আমি দুটি করে চেন একটি করে সিঙ্গেল ক্রোশে, দুটি চেন একটি সিঙ্গেল ক্রোশে, এই সম্পূর্ণ রাউন্ডটি হচ্ছে আমি এভাবে করে নেব। দুটি চেন একটি সিঙ্গেল ক্রোশে। আপনারা যদি এই ফিতার শুরুতে ফ্লাওয়ার অ্যাটাচ করতে চান সেটাও করতে পারবেন। আমার চ্যানেলে ফ্লাওয়ারের টিউটোরিয়াল দেওয়া আছে, দেখে নেবেন। আমি আর এখানে করলাম না, বা এখানে চাইলে পার্লও অ্যাড করতে পারেন। লাস্টে হচ্ছে আমি 2 নাম্বার যে চেনটা ছিল সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব, এবং এরপর বেশ কিছু চেন করে নিচ্ছি আগের মতো। আপনারা হচ্ছে দুই পাশের চেনই সমান করে কাউন্ট করে নেবেন, একটাই কম একটাই বেশি এরকম করবেন না, তাহলে জিনিসটা আসলে ভালো দেখা যাবে না। আমার চেন করা শেষ। ফাইনাল লুকটা এটার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিক। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।